দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজে ভাপা সন্দেশের রেসিপি শেয়ার করব। আপনারা এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে দুর্দান্ত হয়। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটি। ভাপা সন্দেশ বানানোর জন্য আমি গ্যাসের ফ্লেমটা অন করে 2 প্যাকেট লিকুইড দুধ দিয়ে দিলাম। আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন। দেখুন দুধটা যখন ফুটে উঠবে সেই সময় 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। ভিনিগার দিলে খুব সহজেই দুধটা কেটে ছানা তৈরি হয়ে যাবে, মানে এক কথায় আমাকে দুধটা থেকে ছানা তৈরি করে নিতে হবে। দুধটা পুরোপুরি ছানা তৈরি হওয়া অবধি আমি নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। দেখুন দুধ থেকে পুরোপুরি ছানা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। অফ করে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে ছানাটাকে ছেঁকে নেব, তাহলে জলটা আলাদা হয়ে যাবে। ছাঁকনিতে পুরো ছানাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে ভিনিগারের গন্ধটা চলে যায়। এবার একটা প্যাচুলা দিয়ে চেপে চেপে জলটাকে ঝরিয়ে নেব। ছানা থেকে খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। একটা শুকনো কাপড়ের মধ্যে জড়িয়ে জল ঝরার জন্য আরও 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পরে দেখুন ছানা থেকে পুরোপুরি জল ঝরে গেছে। এবার আমি একটা মিক্সিং বাটি নিয়েছি, বাটিতে ছানাগুলো দিয়ে দিলাম। ছানাগুলো দেওয়ার পরে আমি 50 গ্রাম মতো পাউডার দুধ নিয়েছি, আর সেই সাথে 60 গ্রাম মতো চিনির গুঁড়ো নিয়েছি। এবার ঢাকনাটা বন্ধ করে সব কিছুকে একসঙ্গে পেস্ট করে নিব। পেস্ট করে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। দেখুন মিশ্রণটা ঠিক এই রকম হয়েছে। যদি পেস্ট করতে অসুবিধা হয় তাহলে আপনারা অল্প পরিমাণে দুধ ব্যবহার করতে পারবেন, লিকুইড দুধ। সন্দেশের জন্য মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে একটা টিনের মোল্ড নিয়েছি, মোল্ডের ওপরে একটু বাটার পেপার দিয়ে দিয়েছি যাতে খুব সহজে আনমোল্ড করা যায়। বাটার পেপারের ওপরে অল্প পরিমাণে ঘি ব্রাশ করে নিলাম। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানাবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখুন আমি তৈরি করে রাখা মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে এইভাবে কেশর ছড়িয়ে দিলাম, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। দেখুন আমাদের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমি আগে থেকে একটা কড়াই প্রিহিটে রেখেছিলাম। ঢাকনাটা তুলে খুব সাবধানে আমি এটাকে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিলাম। ঢাকাতে যে ছিদ্রটা রয়েছে এটা একটা কাগজ দিয়ে ভালো করে বন্ধ করে দেব যাতে ভেতরের বাষ্পটা বাইরে না বেরোতে পারে, তাহলে খুব তাড়াতাড়ি সন্দেশটা তৈরি হয়ে যাবে। এবার আমি 20 মিনিটের জন্য জিরো ফ্লেমে এটাকে রান্না করব। 20 মিনিট পরে চলুন দেখে নিই হয়েছে কি না। দেখুন কতটা কালারফুল হয়েছে, পুরোপুরি সন্দেশটা রেডি হয়ে গেছে। চেক করার জন্য আমি একটা কাঠি নিয়েছি। দেখুন কাঠিটা যদি শুকনো বের হয় তাহলে জানবেন হয়ে গেছে, আর যদি ভেজা থাকে তাহলে আর কিছুক্ষণ রান্না করে নেবেন। এটাকে আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে একটা প্লেটে উঠিয়ে নিব। আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। আর আপনারা এই ভাপা সন্দেশটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয়। একই কথা বলে ফেললাম। এবার আমি প্লেটে তুলে নিয়েছি, দিয়ে লম্বা লম্বা আকারের কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিতে পারবেন। আর আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। এইভাবেও কাটতে পারেন, তবে আমি লম্বা করে রেখে দিলাম। দেখুন কতটা নরম হয়েছে সন্দেশটা, দেখেই বোঝা যাচ্ছে। চলুন টেস্ট কেমন হয়েছে একটু দেখে নিই। এক কথায় একদম দারুণ হয়েছে আজকে রেসিপিটা। তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের
নতুন কোনো রেসিপির ভিডিওতে। ততদিনে সকলে ভালো থাকবেন।